أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين أخرجوا من ديارهم حمزة لم زبر لم زبر له الله ذا اليازر ذي الذي দেখেন দালের নিচে একজের ওয়ালা হরফের পরে ইয়া সাকিন আসলে আপনি একজের ওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। নুন জবর না আল্লাযীনা হামজা খ পেশ উখ রাজের রি উখরি জিম ওয়াও পেশ জু উখরি জু দেখেন জিমের উপরে এক পেশ তারপরে দেখেন ওয়াও সাকিন এক পেশ ওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। মিম নুন জের মিউ দেখেন দালের নিচে একজের দালটা হলো ইকফার হরফ। তো দেখেন নুনের উপরে সাকিন হয়েছে, নুন সাকিনের পরে যখন ইকফার হরফ আসে তখন আপনি নুন সাকিনটাকে গুন্নাহ করে পড়বেন, সেটাকে বলা হয় ইকফা গুন্না। মিউ দাল জের দি ইয়া আলিফ জবর ইয়া দিয়া দেখেন ইয়ার উপর এক জবর তারপর দেখেন খালি আলিফ এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে আপনি এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সে কায়দার নাম হলো মধ্যে আসলি অথবা মধ্যে তবাই। রাজের রি হামিম জের হিম মিউ দিয়ারিহিম বাজের বি গাইন ইয়া জবর গাই বি গাই রাজের রি বি গাইরি হা কফ জবর হাক কফ দুই জের কিন হাক্কিন হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া আইয়া দেখেন নুনের উপরে দেখেন সাকিন হয়েছে, নুন সাকিনের পরে যে হরফটা আসছে ইয়াটা হলো ইদগামে বাগুন্নার হরফ। নুন সাকিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসলে আপনি নুন সাকিনটাকে ইদগামে বাগুন্নার হরফের সাথে মিলাইয়া গুন্নার সহিত পড়বেন। আইয়া এখানে আছেন আন ইয়া, ঠিক আছে? তো আপনি আন না বলে নুনটাকে ইয়ার সাথে ইদগাম করে দিবেন। আইয়া কফ ওয়াও পেশ কু দেখেন কাফের উপরে এক পেশ তারপর দেখেন ওয়াও সাকিন এক পেশ ওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। লাম ওয়াও পেশ লু দেখেন লামের উপরে এক পেশ তারপর দেখেন ওয়াও সাকিন এক পেশ ওয়ালা হরফের পরে ওয়াও সাকিন আসলে এক আলিফ লম্বা করে পড়বেন। আইয়াকুলু রাবা জবর রাব্বা জবা পেশ বু রব্বু রাবা জবর রাব্বা পেশ বু রব্বু নুন লাম জবর নাল রব্বুনাল লাম খারা জবর লা হা পেশ হু রব্বুনাল্লাহু দেখেন লামের উপরে খারা জবর হয়েছে। কোনো জায়গায় যখন কোনো হরফের উপরে খারা জবর হবে তখন সেই হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। এটা লাগে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের আগের হরফে যখন জবর অথবা পেশ হবে তখন আল্লাহ শব্দটাকে মোটা করে পড়বেন। রব্বুনাল্লাহু দেখেন হার উপরে এক পেশ তারপর দেখেন আয়াত আছে, আয়াতের মধ্যে থামতে হবে। তো আপনি এক পেশওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল এক পেশওয়ালা হরফ থেকে এক পেশকে ফেলে দিয়ে সাকিন দিবেন। এখানে দেখেছেন রব্বুনাল্লাহু আছে, যদি আপনি থামেন তাহলে হবে রব্বুনাল্লাহ। ওয়াউ জবর ওয়া লাম ওয়াউ জবর লাউ ওয়ালাউ লাম আলিফ জবর লা ওয়ালাউলা দেখেন লামের উপরে এক জবর তারপর দেখেন খালি আলিফ এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে আপনি এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। দাল ফা জবর দাফ আইন লাম পেশ উল লাম খারা জবর লা দাফউল্লাহ দেখেন লামের উপরে খারা জবর, যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হইলে এক আলিফ লম্বা করে পড়বেন। আল্লাহ শব্দের লামের আগের হরফে পেশ অথবা জবর হইলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়বেন। হা নুন জের হিন নুনের উপরে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, আর ওয়াজিব গুন্নাকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ আসলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। সিন জবর সা ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা আইন জবর বা জবর বা হামিম পেশ হুম বা হুম বা জের বি
বা আইন জবর বা বিবা ضد লাম দুই জের দিল বিবাদিল লাম জবর লা বিবাদিল্লা দেখেন বদের নিচে দুই জের তারপর দেখেন লাম আসছে দুই জেরের নাম হলো তানবিন তানবিনের পরে লাম আসলে তানবিনটাকে লামের সাথে মিলাইয়া গুন্না সারা পড়বেন এটাকে বলা হয় ইদগামে বালা গুন্না হা দাল পেশ হুদ দাল জের দি হুদ্দি মিমতা জবর মাত হুদ্দি মাত সদ জবর স ওয়াও আলিফ জবর ওয়া স ওয়া জবরের পরে খালি আলিফ আসলে আলিফ লম্বা করে পড়বেন মিম জের মি আইন পেশ উ সওয়া মিউ ওয়াও জবর ওয়া বা জের বি ওয়াবি ইয়া জবর ইয়া ওয়াবি ইয়া আইন ওয়াও দুই পেশ উ ওয়াবি ইয়া উ ওয়াও জবর ওয়া দেখেন আইনের উপরে দুই পেশের নাম হলো তানবিন তানবিনের পরে যে হরফটা আসছে ওয়াও ওটা হলো ইদগামে বাগুন্নার হরফ তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসলে তানবিনটাকে ইদগামে বাগুন্নার হরফের সাথে মিলাইয়া পড়বেন গুন্নার সহিত মিলাইয়া পড়বেন ওয়াবিয়াউ ওয়াবিয়াউ ওয়াও জবর ওয়া ওয়াবিয়াউ ওয়া সদ জবর স লাম খারাজ লাম জবর লা সলা ওয়াও খারাজ জবর ওয়া সলা ওয়া দেখেন ওয়াওয়ের উপরে খারা জবর হয়েছে যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হইলে একালিফ লম্বা করে পড়বেন তা ওয়াও দুই পেশ তু সলাওয়াতু দেখেন তার উপরে দুই পেশ হয়েছে দুই পেশের নাম হলো তানবিন তানবিনের পরে যে হরফটা আসছে ওয়াও ওয়াওটা হলো ইদগামে বাগুন্নার হরফ তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসলে আপনি তানবিনটাকে গুন্না করে পড়বেন ওয়াও জবর ওয়া মিম জবর মা ওয়ামা সিন খারা জবর সা দেখেন সিনের উপরে খারা জবর হয়েছে কোনো জায়গায় কোনো হরফের উপরে খারা জবর হইলে একালিফ লম্বা করে পড়বেন জিম জের জি দাল পেশ দো ওয়া মাসাজিদু ইয়া দাল পেশ ইউদ কাফ জবর কা ইউদ কা রা পেশ রু ইউদ কা রু ফায়া জের ফি দেখেন ফান নিচে এক জের তারপর দেখেন ইয়া সাকিন এক জেরওয়ালা হরফের পরে আসাকিন আসলে এক জেরওয়ালা হরফটাকে একালিফ লম্বা করে পড়বেন হাসিন জবর হাস ফি হাস মিম লাম পেশ মুল লাম খারা জবর লা মুল্লাহ হাজির হি মুল্লাহি দেখেন আল্লাহ শব্দের লামের আগের হরফে যখন জবর অথবা পেশ হবে তখন আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়বেন ঠিক আছে দেখেন লামের উপরে খারা জবর যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হইলে একালিফ লম্বা করে পড়বেন কাফ জবর কা সা ইয়া জের সি কাসি র আলিফ দুই জবর রন কাসীরন দেখেন রার উপরে দুই জবর হয়েছে তারপর দেখেন আয়াত আছে তো আয়াতের মধ্যে থামা উত্তম তো আপনি দুই জবরওয়ালা হরফের উপরে কিভাবে থামবেন দুই জবরওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল দুই জবরওয়ালা হরফ থেকে দুই জবরকে ফেলে দিয়ে সাকিন দিবেন এখানে আছে কাসীরন আছে যদি সরি দুই জবরওয়ালা হরফ থেকে এক জবরকে ফেলে দিয়ে এক আলিফ লম্বা করে পড়বেন ঠিক আছে কাসীরন আছে যদি আমরা থামি তাহলে হবে কাসীর ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা ইয়া নুন জবর ইয়াও ওয়ালা ইয়াও দেখেন নুনের উপরে সাকিন হয়েছে নুন সাকিনের পরে যে হরফটা আসছে সদটা হলো ইখফার হরফ নুন সাকিনের পরে ইখফার হরফ আসলে আপনি নুন সাকিনটাকে গুন্না করে পড়বেন ওয়ালা ইয়াও সদ পেশ সু রানান জবর রান রা নুন জবর রান নুন লাম জবর নাল ওয়ালা ইয়ানসুরান্নাল দেখেন নুনের উপরে তাসদিদ হয়েছে নুনের উপরে তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব আর ওয়াজিব গুন্নাকে একালিফ লম্বা করে পড়তে হয় লাম খারা জবর লা দেখেন লামের উপরে খারা জবর আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে তখন আপনি সে খারা জবরওয়ালা হরফটাকে একালিফ লম্বা করে পড়বেন হা পেশ হু ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মিম ইয়া জবর মাই ইয়া নুন জবর ইয়াও মাই ইয়াও সদ পেশ সু দেখেন নুনের উপরে সাকিন এটাকে বলা হয় নুন সাকিন নুন সাকিনের পরে যে হরফটা আসছে সদটা হলো ইখফার হরফ নুন সাকিনের পরে ইখফার হরফ আসলে আপনি নুন সাকিনটাকে গুন্না করে পড়বেন সেটাকে বলা হয় ইকফা গুন্না আর ইকফা গুন্না আদায় করার সময় আপনাকে একালিফ লম্বা করে পড়তে হয় মাইয়াসু রা পেশ রু
হা উল্টা পেশ হু মান ইয়ানসুরুহু দেখেন হার উপরে উল্টা পেশ, তারপর দেখেন আয়াত আছে, এখানে থামতে হবে। তো আপনি উল্টা পেশওয়ালা হরফের উপরে কিভাবে থামবেন? উল্টা পেশওয়ালা হরফের উপরে থামার নিয়ম হলো উল্টা পেশওয়ালা হরফ থেকে উল্টা পেশকে ফেলে দিয়ে সাকিন দিবেন। মান ইয়ানসুরুহু আছে, যদি আমরা থামি তাহলে হবে মান ইয়ানসুরুহু মান ইয়ানসুরুহু। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল দেখেন নুনের উপরে তাসদিদ হয়েছে। নুনের উপরে তাসদিদ হইলে গুন্না করা ওয়াজিব, আর ওয়াজিব গুন্নাকে এক আলিফ লম্বা করে পড়তে হয়। দেখেন লাম খারা জবর লা, হা জবর হা, ইন্নাল্লাহা দেখেন লামের উপরে খারা জবর হয়েছে। যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হইলে এক আলিফ লম্বা করে পড়বেন। এই যে এটা হলো কি আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের লামের আগের হরফে যখন জবর অথবা পেশ হবে তখন আল্লাহ শব্দের লামটাকে আপনি মোটা করে পড়বেন। ইন্নাল্লাহা লাম জবর লা, কফ জবর ক, লাক, ওয়াও ইয়া জের উই, লাকাউই, ইয়া দুই পেশ ইউন, লাকাউইয়ুন, আইন জবর আ, জায়া জের জি, আজি, জা দুই পেশ জুন, আজিজুন। এই দেখেন আয়াত আছে, তারপর দেখেন এখানে থামতে হবে, তারপর দেখেন জার উপরে দুই পেশ, তারপর দেখেন আয়াত। দুই পেশওয়ালা হরফের উপরে থামার নিয়ম হলো দুই পেশওয়ালা হরফ থেকে দুই পেশকে ফেলে দিয়ে সাকিন দিবেন, ঠিক আছে? এখানে আছে আজিজুন, এখন যদি আপনি থামেন তাহলে হবে আজিজ। থামলে তিন আলিফ লম্বা হবে, কায়দা হবে মধ্যে আরিস। মধ্যে আরিস কাকে বলা হয়? যে মদের হরফের পরে থামার কারণে সাকিন হলে তাকে বলা হয় মধ্যে আরিস, ঠিক আছে? দেখেন যে হরফটা মূলত সাকিন নয়, থামার কারণে সাকিন হয় তাকে বলা হয় আরজি সাকিন। আরেকটা সংজ্ঞা যদি আপনি বলেন যে মদের হরফের পরে যখন আরজি সাকিন আসে তখন তাকে মধ্যে আরিস বলে, আর মধ্যে আরিসকে তিন আলিফ লম্বা করে পড়তে হয়। আজিজ।